পাখিটা ধরিস না, ভয় পাবে। কোথায় আবার ধরছিস কেন? রাধে রাধে বন্ধু, আপনাদের সবাইকে জানাই বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর সকালে আমার কাজবাজ সারা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর সকাল থেকে কোনো কিছুই শেয়ার করিনি আপনাদের সাথে। তো এখন আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো আমি একটু ঘরে এসেছি। তো দেখছি বিছানাটা অগোছালো হয়ে রয়েছে, তো সেটা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে বড়োসোনা মাও স্কুলে চলে গেছে। আর এখন ঘরটা না গোছালে আমার আর গোছানো হবে না, তো ওরকম অগোছালোই হয়ে থাকবে। তো চলুন ঠাকুর ঘরে প্রসাদটা বাড়ি নিই। বাবু, প্রসাদ নিচ্ছি। এই যে গোপুসোনার হলুদ ফুল খুব পছন্দ, তাই গোপুসোনাকে বেশি করে আজকে হলুদ ফুল দিয়ে সাজিয়েছি। এই হলুদ ফুলটা বড় বড়, আর এটা হচ্ছে ছোট, ওটারই এক সাইজ ছোট, ভালো লাগে দেখতে। লতা, প্রসাদ নিয়ে যাও, আসো। আস্তে ছোট, বেশি জোরে ছোট না। তো চলুন এখন লতাকে খাইয়ে তারপরে দোকান যাব, কারণ ওকে তো খাওয়াতে অনেকটাই টাইম লাগে। তো ওর খাবারটাই আমি এখানে রেডি করে নিচ্ছি। আর সকালে আমাদের এই যে রান্না হয়ে গেছে। আর ওকে একটু সয়াবিন নিয়েছি, একটু আলু নিয়েছি, আর ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি। আর ও তো খাবার খেতে মোটেই চায় না। তো ওর ভাইয়ের ঘরে একবার যাচ্ছে আসছে, ওই একবার দুবার করে নিল, তারপর আর নিল না। তো তারপরে ভাবলাম যে তাহলে একটু দুধ খাইয়ে দিই। আর বাটিতে করে একটু দুধ নিয়েছি, সেটাও না 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 করছে। তো শেষমেশে ওই অর্ধেক বাটির দুধটা খেয়েছিল, সবটাও খায়নি। খাবার নিয়ে খুব বায়না করে, খাবার মোটেই খেতে চায় না। আর দিনে কবার যে বলবে আমাকে ভাত দাও ভাত দাও, কিন্তু ভাত একবারও মানে পেট ভরে তো খাবেই না, ওই দুইবার একবার নেবে, ব্যাস হয়ে যাবে ওর খাওয়া। আর এখানে আমি দোকানের খাবারটা রেডি করে নিচ্ছি। তো দোকানে আমি ভাতই নেব আজকে, কারণ ওনাকে ভাতটা না খাওয়ালেই ভালো হয়। তাও আমাকে ভাতটাই নিয়ে যেতে হবে, কারণ সকালবেলা রুটি করার মতন সময় হাতে থাকে না। আর এই যে দেখুন ডাল নিয়ে নিয়েছি, আর সয়াবিন আলুর তরকারি নিয়ে নিচ্ছি। তো এটা দিয়েই সকালে খাক, দুপুরে অন্য কিছু হয়তো আমি করে দিতে পারি নাকি দেখি। আর এখানে খাবার রেডি হয়ে গেছে, চলুন এখন দোকানের দিকে যাই, ফিরে আসি। তো তারপরে কথা হচ্ছে। আর পড়েছি যে দেখুন। তো চলুন দোকান থেকে আসি, তারপর আবার কথা হচ্ছে। ধরিস না পাখিটা, ধরিস না পাখিটা, ধরিস না, ভয় পাবে। কোথায় আবার ধরছিস কেন? কোথায় পাখির বাসা? হ্যাঁ, ছোট্ট বাচ্চা। ছাড় ছেড়ে থাক। তো তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর স্কুলের গাড়ি কোথায়? চলে গেছে। আর আমি দোকানে এসে দেখি রিক্তা উপস্থিত। এই যে দেখুন, ওর স্কুলের ভ্যানের থেকে নেমে বাবার কাছে একটু দাঁড়িয়েছে ভালো কিছু খাবার নেওয়ার জন্য। আর বাবার কাছ থেকে দেখুন কত কিছু নিয়েছে, বিস্কুট, চকলেট। আমি তো জানি না, না হলে আমি দুটো চকলেট দিয়েছিলাম, না হলে আমি ওগুলো ওকে দিতাম না। তোর বাবা আমাকে বললো যে তুমি আমাকে না জিজ্ঞাসা করে কেন দিলে। তো দেখুন ওর ভ্যানটা চলে এসছে, তো ভ্যানে করে ও চলে গেল। এখন বাজে 12টা 15। আমি দোকান থেকে চলে এসেছি। তো প্রচণ্ড বাইরে গরম, তো ওই কারণে ঘরের মধ্যে ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। ওদিকে সোনা মাও একটু বই নিয়ে বসছে, ওর কালকে থেকে পরীক্ষা। সোনামারি স্নান হয়ে গেছে। তোমার স্নান হয়ে গেছে? গপুকে প্রণাম করেছো তুমি? প্রণাম করেছো? কখন করেছো? মিথ্যা কথা। আমার পাখি সোনা স্নান হয়ে গেছে। আমি তো সকালে স্নান করেছি, আরেকবার স্নান করব। এখন 12টা 15 বাজছে। তো তারপরে ভগবানকে দুপুরে খাবারটা দিয়ে এসে তারপরে দিদিকে আবার বই পড়িয়ে দেবো আমি, না? তুমি ততক্ষণ একটু পড়বে দিদির সাথে, পড়বে? সবাইকে একবার রাধে রাধে বলে দাও, জয় গুরু বলে দাও, জয় গুরু বলে দাও, জয় গুরু বলো। বলবো না? তো চলুন বন্ধুরা, আমি একটু ভগবানকে খেতে দিয়ে আসি, তো তারপরে রিক্তাকে পড়াতে বসি। ও তার আগে আমি লতাকে খাইয়ে নেব।
দাদাকে খাইয়ে নেবো, তো তারপরে যাবো আমি ঠাকুর ঘরে। চলো আমি তোমাকে খাবার খাই দিই, চলো এখানে বসো, আমি খাবার নিয়ে এসে বসো। ও স্নান হয়ে গেছে, একটু খাবার খাইনি। ভাবলাম এক বালতি জল ঢেলে চলে যাব ঠাকুরের ঘরে, কিন্তু তা আর হলো না। এখানে অনেকগুলো জামা কাপড় ধোয়ার জন্য রেখে গিয়েছিলাম, সেটার কথা তো আমার মনেই নেই। সকালে তো তাড়াহুড়া করে দোকানে চলে যাই, আর জামা কাপড় ধোয়াই হয় না। ওই কোনো রকমে আমি নিজে স্নান করে নিজের কাপড়টা মেলে রেখে চলে যাই। আর ছেলে মেয়েদের জামা কাপড়, বেড কভার, তারপরে কিছু বাসন, সেগুলো আমি জড়ো করে রেখে চলে যাই, তো এসে সেগুলোকে ধুতে হয়। আর এখানে অনেকগুলো বাসনও হয়েছিল, তো ভাবলাম স্নানের আগে এগুলো কমপ্লিট করে তারপরে যাব ঠাকুর ঘরে। তো ওই কারণে ভাবছি যে স্নান করার আগে এই নোংরা কাজগুলো করে নিই, কারণ স্নান হয়ে গেলে এগুলো না আর করতে ইচ্ছা করবে না। আর প্রত্যেক দিনের জামা কাপড় প্রতিদিন না ধুলে তো অবশ্যই জড়ো হয়ে যাবে, তাই না বলুন? আর আমি তো প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ঠিক মতন ধুতেও পারি না দোকানে যাওয়ার তাড়ার জন্য। আর এখানে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি, ওদিকে গোপালকে দুপুরের খাবারটা দেওয়ার পরে। আর এখানে দেখুন আমার কড়াইয়ের তেলটা প্রচণ্ড কালো হয়ে গেছে, কারণ কালকে এই কড়াইটার মধ্যেই আমি ওই ফুলকপি আলুটা ভেজেছিলাম। এই আলুটা না, সরি, ফুলকপিটা ভেজেছিলাম, তো সেই কড়াইটায় ঢাকা ছিল। তো সেই কড়াইতেই আমি এখন করব কুমড়ো শাক ভাজা, সেটাকে এখন বাটবো। আর ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, এটা দিয়ে এখন ভাত, মানে এটাকে একটু বেটে তো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ওই সকালে যে তরকারিটা দোকানে নিয়ে গেছিলাম, তো আমার মনে হয় না দ্বিতীয়বার ওটা আবার খাবে সোনার বাবা, তো ওই কারণে আমি ভাবলাম একটু শাক বেটে দিই, ডাল দিয়ে ভরিয়ে খেয়ে নেবে, বেশ খুশি হবে, কারণ ওনার শাক বাটাটা ভীষণই প্রিয় একটা খাবার। তো এটার মধ্যে আমি রসুন দিইনি, কারণ আমি রসুন ফসুন খাই না, তো ওই কারণে রসুন দিই না। খাই না বলতে কি, আমি আগে খেতাম, এখন আমার ভালো লাগে না, খাই না। তো সেই জন্য আমি রসুন ছাড়াই এটাকে বেটেছি, আপনারা চাইলেন রসুন দিতে পারেন, রসুন দিলেও ভালো লাগে খেতে। চলুন কর্তামশাইয়ের জন্য এবার জলটা রেডি করে রাখি, কারণ কর্তামশাই এলেই যেন আমি জলটা তাকে দিতে পারি। এখানে লবণ আর চিনি দিলাম সামান্য পরিমাণে, চিনিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, দেখবেন আমাকে বলবেন নিঘাত যে চিনি কেন বেশি দিয়েছো। আর ওদিকে কর্তামশাইকে বলেছিলাম আটা আর চাল নিয়ে আসতে, অল্প করে সকালে রান্না হয়েছিল, তো এখন আবার আমাকে ভাত চাপাতে হবে। আর এই যে দেখুন আটাটা ড্রামে ভরে নিচ্ছি, সাথের কাজ সাথে করে নিলেই ভালো হয়। আর এখানে কর্তামশাইয়ের জল রেডি করে নিয়েছি, এখন কর্তামশাইকে চলুন জলটা দিয়ে দিই। আর এই জলের মধ্যে আমি পরে একটু লেবু দিয়ে দিয়েছিলাম, তো লেবুটা দিলে বেশ ভালোই গন্ধ লাগে, কিন্তু আমি লেবু এখন খেতে পারি না, তো আমাকে ডাক্তারে খেতে না করেছে। তো কর্তামশাই পরে বলেছিল একটু জলটা খাও, তো আমি খাইনি। আর এখানে একটু চাল নিয়ে নিচ্ছি, সেটা ভাত চাপাবো। এই ছোট্ট গ্লাসে 2 গ্লাস চাল নিলে আপাতত হয়ে যাবে, আর ভাতটা আমি হাঁড়িতেই চাপাবো, কারণ সকালে অল্প করে মানে যেটুকু চাল ছিল সেটুকু চালেই চাপানো হয়েছিল ভাত। তো একটু ভাতটা শর্ট শর্ট লাগছে, ওই জন্য আমি কটা ভাত চাপিয়ে নিচ্ছি। আর দেখুন আমাদের গাছের লেবুটা আপনারা আন্দাজ করতে পারছেন কত বড় লেবুটা, একটা পেয়ারার সমান। চলুন কর্তামশাইয়ের থালাটা এবার সাজিয়ে নিই। ওইদিকে শাক বাটা দিয়েছি আর এক টুকরো লেবু দিয়েছি। আর আজকে তো এমনিতেই ডাল আছে আমাদের, আজকে না আমাদের প্রতিদিনই ডাল হয়, আমাদের বাচ্চারা ডাল খেতে খুব পছন্দ করে। তো দেখুন আমি এখন কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর কর্তামশাই প্রথমে শাক দিয়ে ভাত খেয়েছে, তো তারপর আমি একটু ডাল দিয়ে দিচ্ছি কর্তামশাইকে। আর এই সয়াবিন আলুর তরকারিটা পাশে দিয়ে দেবো, ব্যাস তাহলেই ওনাকে আমার খেতে দেওয়া হয়ে যাবে। ওদিকে ভাতটাও চাপানো আছে, ওটা নামালেই আমার আপাতত দুপুরের কাজ কমপ্লিট। দেখুন এক পাহাড় জামা কাপড়, এখন বাজছে কটা, 5টা, আর বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর জামা কাপড়গুলো এতক্ষণ রোদে ছিল, তো ওর জন্য জামা কাপড়গুলো আমার মেশিনের ওপরে রাখবো, ঘরে আর নিয়ে যাব না, কারণ জামা কাপড়গুলো ভীষণ গরম, আর ঘরে নিয়ে গেলে কর্তামশাই এখনই আমাকে বকাবকি করবে। দেখুন জামা কাপড় দেখুন পাহাড়, আর বাইরের দিকটা দেখুন কাণ্ড, এত রোদ তার মাঝে বৃষ্টি হচ্ছে। ওই যে একটা কথায় আছে না, বৃষ্টি হচ্ছে কি শিয়াল মামার বিয়ে হচ্ছে না কি একটা ছোট্টবেলায় বলতাম, যাই হোক আমার সেটা মনে পড়ছে না। আর একটু আগেই রিক্তা পড়তে গেছে, আমার মনে হয় না প্রাইভেট পর্যন্ত ও পৌঁছতে পারবে, মনে হয় মেয়েটা আজকে মাঝ রাস্তাতেই ভিজবে। আর দেখুন বৃষ্টিটা কি ভালো দেখতে লাগছে, রোদ পড়েছে না ওই কারণে বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে, আর মনে হচ্ছে যেন তুষার বৃষ্টি হচ্ছে। আর সেই আনন্দে আমি একটু বৃষ্টিটাকে ছুঁয়ে একটু আনন্দটাকে উপভোগ করলাম। আর এই যে দেখুন জোরে জোরে বৃষ্টি হচ্ছেই না, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টির দরকার ছিল, কারণ গাছগুলো না খুব শুকিয়ে গেছে, গাছের একটু জলের দরকার ছিল। আমার তো ফুল গাছগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোমার কি লাগবে, বাইরে আসতে লাগবে? ওলে বাবালি, দাঁড়ালে পড়ে যাবে তো সাইড দিয়ে। তোমাকে ঘরে রেখে এলাম, তুমি আবার চলে এসেছো কেন? আরে আর না না না
পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। এবার এবার কোথায় যাবে? এবার এবার কোন দিকে যাবে? এবার কোন দিকে যাবে? এবার কোন দিকে যাবে তুমি? লতামণি দেখুন নিজের জামা ছেড়ে ভাইয়ের জামা পরেছে। ও ভাইয়ের জামা পরতে ভীষণ ভালোবাসে। তো তুমি কি কাকিমণি একটা খেলছো? ভাইয়ের জামার প্যান্ট পরিয়ে দিয়েছে। আর আমার কি বৃষ্টির খেলছো পরে বলো এই যে আমাকে? লতামণি একটা ব্যাট আর বল নিয়ে বেরিয়েছে খেলার জন্য। বৃষ্টি তো হয়নি, বৃষ্টিটার খুব দরকার ছিল জানেন তো। আর ও খেলছে আর ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম। আবার তুমি কি খেলছো বলো আমাকে একবার। কি খেলছো বলো? ব্যাট বল নিয়ে আসো, হনুমান গাছে আছে, নিয়ে আসো। ওই যে আসছে, বলটা আসছে আসছে। ও অনেক দূরে আছে, তুমি নিয়ে আসো। যাও, আমি যাচ্ছি তো, যাও যাও, আমি যাচ্ছি, যাও নিয়ে আসো। কটা বাজে এখন? কটা থেকে পড়া? তো যা যা, 6:15 বেজে গেছে। বলগা দিদিকে আমি এখনই এলাম। ভালো লাগে না বা কি কথা? যা, আধা ঘন্টা পরে আসলে ওটাই লাভ, যা। ভিজে গেছিলে? ও সেই গাছে আবার পাতা নেই? তো কোথায় গিয়ে বৃষ্টিতে ধরেছিল? কোথায় গিয়ে বৃষ্টি পেয়েছিলি? যাওয়ার থেকেই? গার্গীকে পেয়েছিলিস? গার্গীকে? গার্গী আগে থেকে চলে গেছিল নাকি দাঁড়িয়ে ছিল? ও আচ্ছা, তো যা এখন একটু যা, পড়ে আগে যা। পরীক্ষা কালকে থেকে, কথা বলে শুনিস না কেন? যা একটুখানি পড়ে আসো, যাও, আধা ঘন্টা পড়ে আসো, যাও যাও। তো আমি কানে পোকা বের করে দেবো, কানে পোকা বের করে দেবো না? ঠিক আছে, একবার নাও। শুভ সন্ধ্যা বন্ধু, আপনাদের সবাইকে রাধে রাধে, জয় গুরু। আর ওই যে আমার ছোট সোনামা বসেছে, ভাইয়ের জামাটা এখনো খোলেনি গা থেকে। আর ওই যে পিছনে যে কতগুলো জামা কাপড় আছে দেখলেন, আমি নিয়ে এলাম বিকেলবেলা, তো সেগুলো ভাঁজ করব। আর রিক্তাকে পড়াবো, কালকে ওর পরীক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, টাটা। সেটাকে পূর্ব পশ্চিম ভাবে ভাগ করা আছে, বোঝার ক্ষেত্রে।